পারে, 7 জন হইতে পারে, যেই যেই কয়জন প্রয়োজন সেই কয়জন নিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তবে 2 জন মিলে এক শরীক হওয়া যাবে না। 2 জন মিলে কি হওয়া যাবে না? এক শরীক হওয়া যাবে না। ধরেন যে আপনি 20,000 টাকা এক শরীক আনা কুরবানি, কেউ মনে করলো যে আমি একা তো 20,000 দিতে পারবো না, আমরা 2 জন মিলে এক শরীক করব। কথা কি বুঝতেছেন? 2 জন মিলে এক শরীক হওয়ার কোনো সুযোগ নাই। একজন এক শরীক হইতে পারবে। তাহলে বড় এই প্রকার কোন, এরপরে আপনার মহিষ এবং গরু, এই 3 প্রকার একটি নিয়ে 7 জনের ভিত্তিতে আপনি কুরবানি করতে পারবেন। ছোটগুলো আপনার ভেড়া, বকরি, দুম্বা, এগুলো একদম একটা করে কুরবানি করতে হবে। কেউ যদি কুরবানির ক্ষেত্রে শরীক আনার নেয়, তাহলে লক্ষণীয় বিষয় হলো আপনি যাকে কুরবানির শরীক দিচ্ছেন আপনার সাধ্য অনুযায়ী তার ইনকামের ব্যাপারে, আয়ের ব্যাপারে আপনার খোঁজ খবরই রাখতে হবে যে তার হালাল সম্পদ দিয়ে কুরবানি দিচ্ছে না হারাম সম্পদ দিয়ে কুরবানি দিচ্ছে, তার নিয়তের অবস্থা কি, এগুলো বাহ্যিকভাবে যতটুকু সতর্কতার ভিত্তিতে জানা থাকা দরকার ততটুকু আপনার থাকতে হবে। আপনি জানেন যে একটা লোক সুদের ব্যবসা করে, আপনি সে আপনার ভাই বা আপনার বংশের অথবা এগুলো সামাজিকতা রক্ষার্থে আপনি তার সাথে কুরবানি করবেন, তাহলে আপনি হালাল টাকার কুরবানিও এই হারামের সাথে সংস্পর্শ হওয়ার কারণে আপনার কুরবানিও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এজন্য যাদেরকে আমরা শরীক দিব অবশ্যই তাদেরকে আমরা যতটুকু জানি বুঝি, যতটুকু সম্ভব তাদের ইনকাম এবং তাদের নিয়তের ব্যাপারে আমরা জানা থাকার চেষ্টা করব। এই হলো আপনি 6 প্রকার পশু দিয়ে কুরবানি করতে পারবেন। দ্বিতীয় নাম্বার কথা হলো কুরবানি যে আমরা করব, এই কুরবানির নিয়ম কি হইতে হবে? নিয়ম একেবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের কাছে, আমি আল্লাহ পাকের কাছে তোমরা এই পশুটা কুরবানি করো, তার গোশত আমার কাছে পৌঁছে না, রক্ত আমার কাছে পৌঁছে না, চামড়াও আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে একটা জিনিস, সেটা হলো তুমি কেমন নিয়মে কুরবানি করো, সেই নিয়মটা তোমার দিনের অবস্থাটাই আমি মাওলা দেখি বলছি। তাহলে আপনার দিনের অবস্থাটা কি, কোন নিয়মে আপনি কুরবানি করতেছেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে কুরবানি করতেছো, এই কুরবানির গোশত তোমরা নিজেরা বণ্টন করে খাও, কুরবানির রক্তগুলো তোমাদের জমিনের ভিতরে পড়ে থাকে, তোমরা যে কুরবানি করতেছো